শুনুন, একটু থামুন। হয়তো এই কথাগুলো আজ আপনার জন্যই বলা হচ্ছে। হয়তো আজকের এই কয়েকটা মিনিট আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর যদি বদলে দেয়, তাহলে এই কয়েকটা মিনিটেই আপনার রমজানের সবচেয়ে মূল্যবান সময় হয়ে যাবে। আমরা সবাই ইফতার করি, আলহামদুলিল্লাহ। কারো টেবিলে অনেক কিছু থাকে, কারো টেবিলে কম থাকে। এটা আল্লাহর দেওয়া রিজিকের পার্থক্য, পরীক্ষাও বটে, নিয়ামতও বটে। কিন্তু একটা বিষয় আমরা অনেকেই খেয়াল করি না। আমরা যখন ইফতারির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, আমরা ভাবি এটা তো শুধু শেয়ার করা, এতে সমস্যা কি? সমস্যাটা তখনই শুরু হয় যখন সেই ছবিটা দেখে কোনো গরিব মানুষ চুপচাপ স্ক্রিনটা বন্ধ করে দেয়। কারণ তার সামনে হয়তো শুধু পানি আর এক টুকরো রুটি আছে। তার বাচ্চা হয়তো বলছে আজ ভালো কিছু নেই, তার মা হয়তো লজ্জায় উত্তর দিতে পারছে না। আপনার পোস্ট হয়তো আপনার কাছে আনন্দ, কিন্তু তার কাছে সেটা আফসোস। আপনার কাছে এটা স্মৃতি, তার কাছে এটা কষ্টের স্মরণ। ভাবুন তো, যে রমজান আমাদের শেখায় ক্ষুধার কষ্ট বুঝতে, আমরা কি সেই মাসেই অন্যের কষ্ট বাড়াচ্ছি না? ইফতারের সময়টা এমন একটা সময় যখন আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না, যখন চোখের পানি কবুল হয়, যখন ক্ষমা চাওয়া কবুল হয়। সেই সময়টা যদি আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ছবি সাজাতে ব্যস্ত থাকি, মানুষকে দেখাতে ব্যস্ত থাকি, তাহলে আমরা কি সত্যিই রমজানের উদ্দেশ্যটা বুঝতে পারছি? ভাই, বোন, যদি আল্লাহ আপনাকে ভালো ইফতার দেন, তাহলে সেটা দেখানোর জন্য নয়, শুকরিয়া আদায় করার জন্য। যদি পোস্ট করতেই চান, খাবারের ছবি না দিয়ে একটা কাজ করুন। 2 জন গরিব মানুষকে ইফতার করান, তারপর লিখুন, আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কাউকে খাওয়ানোর। বিশ্বাস করুন, এই পোস্ট আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হবে, আর মানুষের মনেও দোয়া আসবে। আজ একটা সিদ্ধান্ত নেই, আমরা ইফতার করব কৃতজ্ঞতায়, পোস্ট করব দায়িত্ব নিয়ে, আর চেষ্টা করব কারো মনে কষ্ট না দিতে। মনে রাখবেন, আল্লাহ আমাদের দেখছেন, আমরা কি খাচ্ছি সেটা না, আমাদের নিয়ত কি সেটাই দেখছেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দিন, অন্যের কষ্ট বোঝার তাওফিক দিন, আর আমাদের রমজানকে রহমত, মাগফিরাত আর নাজাতের রমজান বানিয়ে দিন। আমিন।